সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপনাদের সামনে আসছে হয়তোবা প্রবাসবাড়ি পেজের থেকে, যেখানে সন্তানকে সাথে নিয়ে একজন পিতা মালয়েশিয়া স্কুলে যে লোকালরা পড়াশোনা করে সেই স্কুলের সামনে একটা ভিডিও মেক করছে এবং সেখানে বলছে যে ওয়ার্ক পারমিট যারা ব্যবহার করে মালয়েশিয়াতে কাজ করতেছেন, জব করতেছেন, তাদের সন্তানদের এবং তার পরিবারকেও মালয়েশিয়া নিয়ে আসতে হবে এবং সন্তানদেরকে ওই স্কুলগুলিতে ভর্তি করতে হবে। এখানে থাকতে পারবে। আসলে আমরা পুরুষ মানুষ সারাদিন কাজের পরে ফ্যামিলি যদি সাথে থাকে, আসলে এর থেকে শান্তির আর কোনো জিনিস নেই। তাই আপনারাও চাইলে আপনার ফ্যামিলি খুব অল্প খরচে মালয়েশিয়া নিয়ে আসতে পারবেন এবং আপনার সন্তানকে দেখেন, আমার পিছনে দেখা যাচ্ছে স্কুল, আমার সন্তানকে স্কুলে ভর্তি করে দিছি। দেখেন, এটা স্কুলের ইউনিফর্ম, চাইলে আপনিও পারবেন। তার এই ইনফরমেশনটা একদম ভুল যে তা না। তবে প্রবাসী যারা আছে, মানে বিদেশি শ্রমিক যারা আছে মালয়েশিয়াতে, তাদের জন্য মালয়েশিয়ার যে সরকারি স্কুল বা লোকালরা, এখানে স্থানীয়রা যে স্কুলগুলিতে পড়াশোনা করে বাচ্চারা, সেখানে আমাদের যারা বিদেশি শ্রমিক আছে, আমাদের সন্তানরা এখানে ভর্তি হওয়া অনেক মানে ইমিগ্রেশন থেকে একটা স্টাডি পাস তো আনতে হবে এবং যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করা একদম মানে খুবই কঠিন প্রসিডিওর। আর ওই প্রসিডিওর আমরা ফুলফিলও করতে পারবো না, কমপ্লিটও করতে পারবো না, আর সেখানে আমাদের সন্তান পড়াশোনা করতে পারবে। এবং আমরা যারা প্রবাসী শ্রমিক আছি এই দেশে, আমরা যারা ওয়ার্ক পারমিট ক্যারি করতেছি, আমাদের সন্তানদেরকে এই দেশে প্রাইভেট স্কুল অথবা ইন্টারন্যাশনাল যে স্কুল সেগুলোতে ভর্তি করতে পারবো এবং সেগুলো খুবই সহজে ভর্তি করা সম্ভব, কিন্তু অনেক ব্যয়বহুল। এই জন্যই আমরা যারা ওয়ার্ক পারমিট ক্যারি করতেছি, আমাদের সন্তানদেরকে মালয়েশিয়া এনে পড়াশোনা করানোটা আমরা এফোর্ড করতে পারি না, আর এই জন্য আমাদের সন্তানদেরকে নিয়েও আসি না। তো যারা নাকি যাদের এই অ্যাবিলিটি আছে, যারা এরকম আর্ন আছে, যারা এটা এফোর্ড করতে পারে, তাদের সন্তানদেরকে নিয়ে আসে। এবং উনি যে ভিডিওটা মেক করছে, উনি মেবি, যদিও উনি ওয়ার্ক পারমিট ইউজ করতেছে, কিন্তু উনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করে বা সাব করে নিয়ে কাজ করে বা কোনো রেনোভেশন বিজনেস করে বা কোনো একটা ফ্যাসিলিটি নিয়ে ভালো একটা আর্ন করে মালয়েশিয়াতে, এই জন্য তার সন্তানকে নিয়ে এসে এই দেশে পড়াশোনা করাতে পারতেছে। বাট আমরা যারা অর্ডিনারি ওয়ার্কার, আমাদের জন্য এটা শুধু সোশ্যাল মিডিয়া বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমাদের সন্তানরাও এদেশে এসে পড়াশোনা করতে পারবে, বাট এদেশে সরকারি স্কুল বা এদেশে যে স্থানীয় বাচ্চারা পড়াশোনা করে সেগুলোতে পড়াশোনা করা আমাদের সন্তানদের জন্য একটু কষ্টসাধ্য। কথা বলি সবাই, আল্লাহ হাফিজ।